তো গাইস ভাই আদ্রিতের পোস্টার বয়েসের পক্ষ থেকে হোশ গানটা রিলিজ হয়ে গেছে। তো গানটা আমি গতকালই দেখে নিয়েছি, বাট রিভিউ করা হয়নি, ভিডিও বানানো হয়নি। তো গানটা আমার কেমন লাগলো, তো প্রথমেই বলে রাখি ভিডিওটা এই ভিডিওতে আমি ডিটেলে কথাবার্তা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? এন্ড অবধি দেখো, দেন কমেন্ট করো। তো যেহেতু এটা একটা অরিজিনাল পোস্টার বয়েসের অরিজিনাল, সোয়া ভিডিওর শুরুতেই মানে গানটার শুরুতেই উদয় প্রতাপ সিংকে মানে তারা লিখেছে উই লাভ ইউ উদয় প্রতাপ সিং। তো অদ্রিত উদয়কে বলতে পারো একটা ক্রেডিট দিয়েছে। আই থিঙ্ক হয়তো উদয় এই 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 যে মিউজিক ভিডিওটা তারা বানিয়েছে এগুলোর পিছনে হয়তো অনেকটাই সাহায্য করেছে, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অল সব কিছুর পিছনে। তো তারা উদয়কে থ্যাঙ্কস বা ভালোবাসা জানিয়েছে, তো সেটা হেভি লাগলো। দেন যেহেতু মিউজিক ভিডিওর নাম হোশ, তো আমি জানতাম এটা হিন্দি গানই হবে, আর হিন্দি গানই বেরোলো। তো গানের যদি লিরিক্সের কথা বলি, দেখো লিরিক্স যে খুব নতুনত্ব তা কিন্তু না। এই ধরনের লিরিক্স আমরা অনেক গানেতেই এই প্যাটার্নে শুনে নিয়েছি অলরেডি, বাট এই গানটাতেও কিন্তু যে এই গানটার জন্য যে লিরিক্সটা লেখা হয়েছে খারাপ লাগছে না, ঠিকঠাক লিরিক্স, ঠিক আছে? কথাগুলো ঠিকঠাক, বা যে প্যাটার্নে বলা হয়েছে লিরিক্সগুলোকে, যে প্যাটার্নে রাখা হয়েছে সেগুলো আমরা আগে শুনেছি অনেকবার। তবে যেহেতু এরা একটা হিন্দি গানের ওপর এত সুন্দর একটা প্রচেষ্টা করেছে, সেটা ভালোই লাগলো, ঠিক আছে? তো গানের লিরিক্স আমার ঠিকঠাক লেগেছে। এবার যদি বলি সেট ডিজাইনের কথা, দেখো এখানে কিন্তু প্রোডাকশন লেভেলে ভালোই কাজ হয়েছে। সেট ডিজাইনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে বুলেট বাইকটা, দেন আদ্রিতের যে যে ব্ল্যাক থারটাকে তারা প্রপ হিসাবে ইউজ করেছে, ব্যাকড্রপে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে, মানে খুব সুন্দর, মানে এখানে একটা ভাইব কাজ করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যেটা উচ্ছে বাবুর একটা মিউজিক ভিডিও বা আদ্রিত রয়ের একটা মিউজিক ভিডিও, কারণ আমরা সেই প্রপগুলোকে দেখতে পাচ্ছি। আদ্রিতের পছন্দের সেই থার গাড়িটাকে দেখতে পাচ্ছি, খুব অ্যাস্থেটিক লাগছে, অ্যাট দ্য সেম টাইম একটা রকিং ভাইবও দিচ্ছে। তো সেট ডিজাইন আমার বেশ ভালোই লেগেছে। এখানে দুটো লোকেশনে তারা শ্যুট করেছে, দুটো সেটেতে। তো দুটোই ভালো, একটা গ্রাফিটি দিয়ে, মানে যেহেতু অন্ধকার ছিল একটা গ্রাফিটি ইউজ করেছে, সেই ব্যাকড্রপে গ্রাফিটি অ্যান্ড অল রেখেছে। আর একটাতে তোমার ওই রুফটপে হচ্ছে মেবি ওখানে পুরো ওই অর্কেস্ট্রার যেমন একটা সেট হয় বা একটা রক ব্যান্ডের যেমন সেট আপ হয় সেটা রেখেছে, তো ভালোই, নট ব্যাড। এবার মিউজিক ভিডিওতে যে কালার গ্রেডিংটা হয়েছে ভালো, কালার গ্রেডিংটা আমার ভালোই লেগেছে। লাইটের কাজ ভালো লেগেছে, নট ব্যাড, ভালোই লেগেছে। পুরো ওখানকার যে অ্যাটমসফিয়ারটা বেশ একটা রকিং ব্যাপার ছিল, পুরো রকিং অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, কিন্তু পুরো সেট ডিজাইন থেকে শুরু করে কালার গ্রেডিং, লাইটস সব কিছু মিলিয়ে একটা রকিং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল তারা, ভালো লেগেছে আমার। এবার যদি বলি ভিডিওগ্রাফি, ডিওপি কেমন কাজ করেছে, ক্যামেরাম্যান কেমন কাজ করেছে, ক্যামেরাম্যান ডিসেন্ট কাজ করেছে। আমি বলবো না যে খুব নেক্সট লেভেল কিছু করে ফেলেছে, তবে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। তবে ক্যামেরার কাজ আরও বেটার হতে পারতো। এই গানের বিট হিসাবে, এই গানের থিম হিসাবে ক্যামেরার কাজটা কিন্তু আরও নেক্সট লেভেল করা যেতে পারতো। তবে একটা অ্যাভারেজ ক্যামেরার কাজ হয়েছে, ক্যামেরার কাজ আরও ভালো হতে পারতো, সিনেমাটোগ্রাফিটা আরও ভালো হতে পারতো।
তো আমার অ্যাভারেজ লেগেছে। কালার গ্রেডিং আমি যেটা বললাম, কালার গ্রেডিং ভালোই হয়েছে, লাইটস কালার গ্রেডিং সব ঠিকঠাকই আছে, লিরিক্সও ঠিকঠাক, নট ব্যাড। আর এখানে যদি ভাই গানের কথা বলি যে অদ্রিত কেমন গেয়েছে গানটা, দেখো যেহেতু অদ্রিত মেলোডিয়াস গানগুলো খুব ভালো গায়, আর যেহেতু এটা একটা রক গান, রক গানের মধ্যে একটা এনার্জি লাগে, একটা নেক্সট লেভেল পাওয়ার লাগে। তো আই থিঙ্ক অদ্রিত 90s যে মেলোডিয়াস গানগুলো আছে সেগুলো খুব ভালো গায়, ঠিক আছে। 90s যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের একটা জোয়ার এসেছিলো, সেই সময়কার যে গানগুলো অদ্রিত যখন গায় খুব ভালো গায়, কিন্তু মেলোডিয়াস গানগুলো বলছি, বা সেই সময়কার ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের যে মিউজিকগুলো যে গানগুলো ছিল ভালো গায়। তবে এখানে যেহেতু এনার্জিটা প্রচুর মাত্রায় লাগে, কারণ এটা একটা রক গান, তো সেখানে এনার্জিটা কোথাও কোথাও একটু লো লাগছিল, যেন মনে হচ্ছিলো খুব এফর্ট দিয়ে গাইতে হয়েছে অদ্রিতকে, খুব জোর লাগাতে হচ্ছে, যেন এটা ন্যাচারালি বেরোচ্ছে না, একটু বেশি প্রেশার পুট করতে হচ্ছে, এটা আমার মনে হলো, ঠিক আছে। তবে অদ্রিত যেটা চেষ্টা করেছে ভালো, নট ব্যাড, ভালোই লাগছে। কিছু কিছু জায়গায় উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে, হিন্দি যেহেতু এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ, অদ্রিতের মাতৃভাষা বাংলা, তো সেখানে হিন্দি হিন্দি ভাষাটা কিছু কিছু জায়গায় একটু প্রবলেমেটিক লাগছিল, উচ্চারণগুলো একটু প্রবলেমেটিক মনে হচ্ছিলো, একটু উচ্চারণে ভুল ভ্রান্তি হচ্ছিল, সেটা ঠিক আছে, যেহেতু অদ্রিতের মাতৃভাষা বাংলা, সেটা আমরা মেনে নিতেই পারি। তবে অদ্রিত এনার্জি দিয়ে কিন্তু গেয়েছে, এনার্জি কিন্তু পুট অন করেছে, সেটা আমার ভালো লেগেছে, এনার্জি পুট করেছে, ভালো লেগেছে আমার। তবে ওই যেটা বললাম যে একটু কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে একটু বেশি জোর লাগিয়ে ফেলছিল, যেটা যেটা মিউজিক ভিডিওটাতে খুব ফুটে উঠেছে, ঠিক আছে, খুব বোঝা যাচ্ছে, চোখে লাগছে যে একটু বেশি ওভার হয়ে যাচ্ছিলো, ওভার এফর্ট পুট করছিল, সেটা বোঝা যাচ্ছিলো, ঠিক আছে। চলো সেটাকে নয় বাদ দিলাম, এত নেগেটিভ ধরতে গেলে তো হবে না, যেহেতু এরা এরা যে অনেক এই ধরনের গান বার করেছে তা তো না, এরা হিসাব মতো দেখতে গেলে এদের জন্য এটা একটা নতুন কাজই বলতে গেলে, নতুন প্রচেষ্টা বলতে গেলে, ঠিক আছে। সোয়া এই গানে যে ইনস্ট্রুমেন্টাল যে পার্টগুলো, যেখানে খালি ইনস্ট্রুমেন্টস বাজছে, সেখানে যে কম্পোজিশনটা করেছে খুব সুন্দর লেগেছে আমার। অনলি ইনস্ট্রুমেন্ট প্লে হচ্ছে, দেখো যে পার্টটাতে একদম গিটার, হ্যাঁ মেটালিক ভাইব দিচ্ছে, যেখানটা মেটালিক ভাইব দিচ্ছে ওখানটা ভাই অজাম হয়েছে, ওই পার্টটা এত সুন্দর কম্পোজিশন হয়েছে, গ্রেট। বাকি ওভারঅল গানটা তো ভালোই কম্পোজিশন হয়েছে, তবে মেটালিক যে গিটার অ্যান্ড অল, যে অনলি ইনস্ট্রুমেন্টাল যে পার্টটা, ওখানে ভাই ডেঞ্জারাস লেভেলের কম্পোজিশন হয়েছে, আলাদা আলাদা লেভেলের কম্পোজিশন হয়েছে, আমার হেভি লেগেছে ওই পার্টটা। দেন এই গানে একটা পোর্শন আছে, দেখবে যখন থার গাড়িটার আশেপাশে দাঁড়িয়ে বা বসে একটা পার্ট আছে, দেখবে ক্যামেরাটা গোল গোল করে ঘুরছে, সবাইকে ক্যাপচার করছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘুরছে, সবাইকে ক্যাপচার করতে করতে যাচ্ছে, ঘুরছে আর কি ক্যামেরাটা, ওই পার্টটা খুব সুন্দর লেগেছে। মিডিলে থার গাড়িটা আছে, চারটে ব্যান্ড মেম্বার চারদিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ইউনো তাদের পার্টটুকু তারা গাইছে বা বাজাচ্ছে, ওখানে যে ক্যামেরাটা যেভাবে ঘুরে ঘুরে তাদেরকে ক্যাপচার করেছে, ওই সিনটা ব্যাপক লেগেছে আমার। পুরো গানের মতো ওই সিনটা খুবই 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 সুন্দর লেগেছে আমার, ওই আইডিয়াটা আমার বেস্ট লেগেছে। মানে এখানে ফোকাস কিন্তু অদ্রিতের থার্ডটাকে বেশ ভালো করেই রাখা হয়েছে ফোকাসে, কারণ অনেকেই জানে যে অদ্রিত তার থার গাড়িটাকে কতটা ভালোবাসে, তো তার ভালোবাসার জিনিসগুলোকে প্রপ হিসেবে ইউজ করেছে, ব্যাকড্রপে রেখেছে মিউজিক ভিডিওর, তো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। তো বোঝাই যাচ্ছে এটা কত দিল দিয়ে একটা কাজ করা, বোঝাই যাচ্ছে অদ্রিত ভাই নেক্সট লেভেল এনার্জি দিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি গানটার মধ্যে। তবে কিছু কিছু জায়গায় একটু ওভার এফার্ট দেখা গিয়েছে, সেটা ইস ওকে। তবে যদি কস্টিউমের কথা বলো, কস্টিউম ভাই ব্যাপক লেগেছে আমার। এখানে প্রতিটা ব্যান্ড মেম্বারের সাথে অদ্রিতের কস্টিউম গ্রেট, ব্যাপক লেগেছে আমার, এই গানটার ভাইবের সাথে বেশ ম্যাচ করছে। দেন ওই যে চোখে যে গগলস, ব্ল্যাক শেডগুলো যেগুলো তারা চোখেতে লাগিয়েছে, ওরা আমার বেশ ভালো লেগেছে। তো কস্টিউম, লুকিং ওয়াইজ, ফিল ওয়াইজ
আমার বেশ ভালোই লেগেছে। একটা রক গানের কিন্তু ভাইব আমরা পেয়েছি এই গানটার মধ্যে। আর ওভারঅল গানটা আমার ভালো লেগেছে, খুব যে অসম লেগেছে বলবো না, তবে হ্যাঁ অদ্রিতরা যেহেতু আই থিঙ্ক অদ্রিতরা যে ট্রাইটা করেছে অসম, এই ধরনের মিউজিক ভিডিওর জন্য একটা প্রচেষ্টা। এদের অদ্রিতরা যে অনেক এরকম মিউজিক ভিডিও করেছে তা তো না, তাদের জন্য এটা নতুন প্রথমবার। তো সেই হিসাবে দেখতে গেলে হেভি কাজ করেছে। যে গিফটটা তারা দিয়েছে 14ই ফেব্রুয়ারি, নাইস। তো আমার আমার ওভারঅল গানটা ভালো লেগেছে, বাট আমি বলতে পারবো না যে খুব নেক্সট লেভেল কিছু হয়েছে। তবে যেহেতু অদ্রিত অ্যাক্টার হয়ে যে এত সুন্দর একটা রকিং গানকে সে গেয়েছে, সে প্রেজেন্ট করেছে, সময় বার করে, তার এত বিজি শিডিউলের মধ্যে থেকে সময় বার করে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও আমাদেরকে গিফট করেছে, এটা আমার বেশ ভালোই লেগেছে। বাকি তোমাদের কি মন্তব্য এই ওভারঅল পুরো গানটাকে নিয়ে, ওভারঅল এই মিউজিক ভিডিওটাকে নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।